কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে আপনাদের স্বাগত। আজ দেখাবো কলকা ডিজাইন, যা আমি অনেক কষ্টে রেডি করেছি। তো প্রথমেই বলি, আমি যে এই বর্ডার লাইন ডিজাইনটা দিয়েছি এটা কিন্তু আমি ভিডিও আকারে এনে দিয়েছি, কিন্তু ভিতরের যে কলকা ডিজাইনটা দিয়েছি সেটা আমি এখনো ভিডিও দিইনি। তো সেই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তো আমি বলে দিচ্ছি কিভাবে করেছি। কারণ কটা করে ঘর নিয়েছি সেটা যদি তোমরা জানো তবেই তোমরা এই ডিজাইনটা কিন্তু তুলতে পারবে, নাহলে কিন্তু এই ডিজাইনটা তোলা খুব টাফ। তাহলে ঘর গুনতির ক্ষেত্রে প্রথমে আমাকে ডিজাইনটা তোলার জন্য ঘর গুনে নিতে হবে। তো ঘরটা আমি কি হিসাবে গুনবো, আমার এই ডিজাইনটা করতে মোট ঘর সংখ্যা লেগেছে 89 আর 101। তো 89 কোন দিকে? এই সাইডে। এই যে এখান থেকে যে ঘরটা আমার শুরু হয়েছে, এইখান থেকে এই দেখো এই এত অবধি যে আমার ঘরটা শেষ হয়েছে, এই এত অবধি এখানে আমার 89টা ঘর লেগেছে। তো কোনো আসনে যদি 89টা ঘর থাকে এই আড়াআড়িতে, তাহলে কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। আর এই লম্বালম্বি ভাবে কটা লেগেছে বলো তো? 101টা। দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় বলো তো? এই যে এখানে। তো এটা লম্বাতে বেশি আছে, তো তাই 101টা ঘর আমার এখানে লেগেছে। আর তাহলে 101 আর হচ্ছে 89, তাহলে 89 আর 101-এর মাঝখানের সংখ্যাটা কত হচ্ছে? 89-এর ক্ষেত্রে 45 হচ্ছে সেন্টার পয়েন্ট, আর যেখানে 101 লম্বাতে তার হচ্ছে সেন্টার পয়েন্ট হচ্ছে 51। তাহলে সেই সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা, যেখানে আমি কালো কালার দিয়ে করেছি। মানে বর্ডারটা যে তুলবো, এই সাইডের যে বর্ডারটা কালো কালার দিয়ে তুলেছি, তার জন্য এখানে কালো কালারটা আমি দিয়েছি। তো তোমরা অন্য কোনো কালারও দিতে পারো, আমি এখানে কিন্তু 4টে কালার ব্যবহার করেছি। তো প্রথমে যখনই আমার বর্ডার লাইনটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দু সাইডেই দেখো 7টা করে ঘর তুলেছি। 1 2 3 4 5 6 7, এদিকেও 7টা, এদিকেও 7টা, এই সাইডেও কিন্তু 7টা, আর এদিকেও 7টা, মানে চারদিকে সমান রেখে তবে কিন্তু আমার এই বক্সটা রেডি হয়েছে কোনাকুনি। তো 7টার পরে আমি কি করেছি, দুদিকেই দুটো করে ঘর ছেড়েছি। দেখো এখানেও দুটো ছেড়েছি, এখানেও দুটো ছেড়েছি। ছেড়ে দিয়ে তাহলে 7টার থেকে 4টে বাদ দিয়ে দিলে আমার মাঝখানে সংখ্যা থাকতে কটা? 3টে। 1 2 3টে। তো 3টের পরে দুদিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে একটা হয়েছে, তাহলে 7টা 3টে 1টা। তো এইভাবে আমার এই 4টে ঘরের ক্ষেত্রে কিন্তু হয়েছে। দেখো 4টেই কিন্তু সেম লাগছে। আর মাঝখানটা যেইটুকুনি জায়গা ফাঁকা থাকবে সেটা আমি আকাশি কালার দিয়ে ভরাট করেছি, কারণ আমি যেই ফুলের ডিজাইনটা দিয়েছি এটা কিন্তু আমি আকাশি কালার দিয়ে দিয়েছি, তো তাই এখানে আকাশি দিয়েছি। তো এই ভিতরটা যখনই হয়ে গেল, এই একটা দেওয়ার পরে 7টা 3টে 1টা দিয়ে, তো বাইরেটাও কিন্তু এটার উপর দিয়েই কিন্তু ভরাট হয়ে গেছে। মানে এইখানে যেই যেই ঘরগুলো আছে তার পাশ দিয়ে দেখো এখানে দুটো আছে, তো 1টা 2টো, তাহলে এখানেও দুটোই দিয়েছি কিন্তু দু সাইডে কালো কালার দিয়ে। যেহেতু মাঝখানটা আমি কালো দিয়েছি তাই এখানেও দুটো কালো দিয়েছি। মানে এখানে যেরকম সেম আছে সেরকমই কিন্তু একটা করে ঘর নেমেছে। দেখো 1 2 3 4, তারপরে দুটো যেরকম এখানেও যেরকম, এখানেও সেরকম, এখানেও সেরকম, ওখানেও সেরকম, চারদিকে কিন্তু সমান রেখেছি। তো সেই হিসেবে আমার এই বক্সটা হয়ে যাওয়ার পর এই সাইডের যে গ্যাপটা আমি রেখেছি কালো কালারের, এটাও কিন্তু আমার সেম ঘর হয়েছে 7টা। দেখো 1 2 3 4 5 6, 2 4 6 7, এখানে একটা বোঝা যাচ্ছে না, 1 2 3 4 5 6 7। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 7টা ঘর কিন্তু আমার এই সাইডেও আছে, এই সাইডেও আছে, আর এই সাইডেও আছে। তাহলে চারিদিকে কিন্তু আমি সমান ঘর নিয়েছি। তাহলে চারদিকে যখন 7টা করে ঘর নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে পরের যে গ্যাপটা, এই যে কালো কালার দিয়ে আমি যে বর্ডারটা তুলেছি, এখানেও কিন্তু সেই সেম 2 4 5টা। এই 7টার পরে একটা ঘর ছেড়ে দিয়ে উপরে 5টা, মাঝখানের একটা গ্যাপ দিয়ে এখানে 5টা ঘর করেছি। এই ফুলের ডিজাইনটা পরের স্টেপে দেখাবো, আজকে শুধু দেখাবো এই কলকার যে প্রথম পার্টটা সেটা দেখাবো। এই সবুজ কালারের যে কলকাটা আমি কীভাবে করেছি সেটা দেখাবো। তো এই হিসাবে আমার চারদিকের ডিজাইনটা আগে দিয়ে আমি করে নিয়েছি। এই যে চারদিকের যে বর্ডার লাইনটা, এইটা 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 এইটা,
করে নিয়ে আমি সবুজ কলকাটা করতে শুরু করেছি। আর আমি যেহেতু খয়েরি কালার দিয়ে ভরাট করেছি, তার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর ফুটেছে। তো এই যে এই কলকাটা কিন্তু অনেক ঘর আছে। সেই ঘরটা কিভাবে কি নিয়েছি সেটা ভালো করে বলছি। এটা কিন্তু মেন জিনিস। এটা যদি ঘর গুনতিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা তোলা যাবে না। তো প্রথমেই আমার ঘর সংখ্যা, যেহেতু এখানে কটা দিয়ে শুরু হয়েছিল বললাম যে প্রত্যেকটাতে আমি 7টা করে ঘর নিয়েছি, তাহলে এখানে যখন আমি 7টা নিয়েছি তাহলে আমার এই যে 7টা নেওয়ার পরে এখানে মাঝখানে গ্যাপ থাকতে কটা 7টাই থাকছে, কারণ এদিকেও আমার 2টো দিয়ে ভরাট আছে, এদিকেও আমার 5টা দিয়ে ভরাট করা আছে। তো এখানে 7টার উপরে 7টাই ঘর উঠবে। তো 1 2 3 4 5 6 7, তাহলে চারদিকেই কিন্তু এরকমভাবে ঘর উঠবে। আমি একটা কলকা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা তারপরে সেই হিসাবে বাকি 3টে দিকেও করে নেবে। তো প্রথমে 7টা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার যে কোণের যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ হবে। ফিল আপ হতে গিয়ে তাহলে এখানে 2টো বাড়লো, কারণ এখানে 2টো কালো দিয়ে রেখেছিলাম। তো তাহলে এখানে যখন 2টো বাড়লো তাহলে এখানেও আমি 2টো বাড়াবো। তাহলে 2টো বাড়লে এদিকে 2টো আর এদিকে 2টো, তাহলে 7-এর সঙ্গে 2 2 4 যোগ হয়ে গেল, 11টা ঘর হয়ে গেল। তাহলে এখানে যখনই 11টা ঘর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পরের যে স্টেপটা সেখানে আমি এই সাইডেও একটা বাড়িয়েছি, এই সাইডেও একটা বাড়িয়েছি। তাহলে দুদিকে একটা একটা করে বেড়ে কত হয়ে গেল? 13টা। 13টা যেই হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঘর কমাতে শুরু করব। মানে ঘর কমাবো না, মানে জিনিসটাকে ভাঙবো। তো ভাঙার ক্ষেত্রে কি হয়েছে, 13টা হয়ে যাওয়ার পরে আমি এই দিকটা কিন্তু ঠিকই রাখবো। এই দিকে যেরকম ঘর আছে সেরকমই ঘর থাকবে। দেখো ঘর সংখ্যা হয়ে গেল 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে হয়ে গেল 7টা ঘর, মাঝখানে কিন্তু গ্যাপ রেখে দিলাম। পরের স্টেপটা আমি শেষের দিকে করেছিলাম। আমি আগে এই দিক দিয়ে উপর দিকে গেছি। তো 13টার পরে আমি এদিকে 7টা ঘর করেছিলাম। এই কালোটার সঙ্গে কিন্তু মিশে যাচ্ছিল জিনিসটা, দেখো। তাহলে 7টার পরে পরের স্টেপেও কিন্তু 7টা ঘরই হয়েছে, কিন্তু যেহেতু এই দিকে ডান দিকে একটা ঘর বেড়েছে তো বাঁ দিকে একটা কমিয়েছিলাম, কিন্তু ঘর সংখ্যা 7টাই হয়ে গেছিলো। একটা বেড়েছে একটা কমেছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এরকমভাবে আমি 2টো ঘর করেছি। এখানে একটা ভরাটের জন্য মানে গ্যাপ রেখেছিলাম, নাহলে এখানে 8টা দিলে ভালো হতো, কিন্তু চারদিকেই আমি একটা করে গ্যাপ রেখেছিলাম খয়েরি কালার দিয়ে ভরাট করার জন্য। দেখো সব জায়গাতেই কিন্তু আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও একটা গ্যাপ রেখেছিলাম। তো 2টো তাহলে 7টার লাইন আমার হয়ে গেল কিন্তু, এই যে 7টার লাইন। তাহলে 7টা হয়ে যাওয়ার পরে এই দিকে কিন্তু সেম রেখেছি, সেম রেখে দিয়ে এখানের যে গ্যাপটার পরে যেখানটা এখানে একটা ঘর বাড়িয়েছি, তাহলে হয়ে গেল 8টা। 8টার পরে পরের লাইনেও কিন্তু 8টা ঘরই আছে। দেখো ডান দিকে বেড়েছে, বাঁ দিকে একটা কমেছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা হয়ে যাওয়ার পরে পরের লাইনে আবার ঘর সংখ্যা কমাতে শুরু করেছি, মানে মাঝখানে যে গ্যাপটা হবে, নাহলে তো গ্যাপটা বোঝা যাবে না। তার জন্য এখানে এই 8টার পর থেকে আমি এখানে 4টে করেছি আর এখানে 3টে করেছি। করে নিয়ে আমি কিন্তু উপর দিকে উঠে গেছি, উপর দিকটা করে তারপর লাস্টের দিকে নিচের দিকে নেমেছি। তো 4টের ঘর কটা করেছি দেখো, 1 2 3 4টে, তারপরেও 4টের ঘর করেছি। 4টের ঘর 2টো লাইন করেছি, করার পরে 5টার ঘর করেছি। এইটা সোজা রেখে দিয়েছি, রেখে দিয়ে এই সাইডে বাড়িয়েছি বাঁ দিকে 1 2 3 4 5। তাহলে 4টের ঘর 2টো হয়েছে, 5টার ঘরও কিন্তু 2টো করেছি। 1 2 3 4 5, দেখছো তো 2টো লাইন হয়েছে। তারপরে 5টা যেই 2টো লাইন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু আমার 6এর লাইন হয়েছে, মানে 6টা লাইন হয়েছে। 1 2 3 4 5 6। তাহলে 6টা হয়ে যাওয়ার পরে তারপরে করেছি 7টা, একটা ঘর বাড়িয়েছি। কিন্তু তার পরেরটাতে দেখো 6টা ঘর হয়ে গেছে। তাহলে 6-এর পরে 7 হলো, হওয়ার পরে কিন্তু আবার 6 হয়ে গেল। কেন বলো তো, এখানে দেখো এই কালোটা একটা এক্সট্রা হয়ে গেল, এক্সট্রা বেড়েছিল, তার জন্য এখানে হয়ে গেল 6টা, 2 4 6টা। তাহলে 6টা যখনই হয়ে গেল, পরের লাইনে কি করব, আমি এখানটা ঠিক রাখবো, কারণ সমানে সমানে তো উঠবে। তাহলে এখানটা ঠিক রেখে আমি বাঁদিকে একটা ঘর বাড়ালো। তাহলে বাঁদিকে যখনই একটা বাড়ালাম তখন এখানে 7টা ঘর হয়ে গেল। তাহলে 6-এর পরে 7 হলো। 7 হয়ে যাওয়ার পরে কি করেছি, আমি আবার একটা বাড়িয়েছি, বাড়াতে হয়ে গেল 8টা। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে 6টা 7টা 8টা, 3টে ঘর কিন্তু আমার হয়ে গেল। হয়ে যেতে কিন্তু আমার এই কালো অবধি এলো। তারপরে যেটা ভরাটের ঘর, কিন্তু ভরাটটা তো আমি পরে লাস্টে করেছি। তো যেহেতু সবুজের এই 8টা ঘর হয়ে গেল, 8টা ঘর হয়ে যাওয়ার পরে আমি এই দিকে একটা ছেড়েছি, ডান দিকে একটা ছেড়েছি,
আর বাঁ দিকে দুটো বাড়িয়েছি, তাহলে কটা হয়ে গেল? একটা ছেড়েছি, দুটো বাড়িয়েছি, তাহলে একটা ঘর কিন্তু এক্সট্রা হলো আমার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, তাহলে একটা ঘর এক্সট্রা হতো, তাহলে 8টার জায়গায় 9টা কিন্তু হয়ে গেল এখানে। তাহলে এখানে যখন এই 9টা হয়ে গেল, তার পরের লাইনটা পুরো লম্বা লম্বি গেছে। দেখো এই যে এখানে 9টার পরে এই যে লাইনটা, এই 9 অবধি গেল, তো গিয়ে আমার এই সাইডে বেড়েছে 18টা ঘর। তার মানে 9-এর সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে? 27টা। দেখো গুনে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে এখানে 9টা অবধি ছিল, থাকার পরে আমি কিন্তু এইদিকে 18টা একবারে বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমার 27টা ঘর কিন্তু এই লাইনে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তার পরের লাইনে কি করেছি দেখো, একটা ঘর এইদিকে কমিয়েছি, ডান দিকে কমিয়ে এইদিকে কিন্তু পুরো অবধি ওই 18টা অবধি নিয়ে যায়নি কিন্তু, তার মাঝখানে গিয়ে থেমে গেছি। তো এখানে কটা ঘর হয়ে গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 27-এর পরে আমার লাইন করেছি আমি 14টা, কিন্তু কোন দিকে ছাদ দিচ্ছি সেটা কিন্তু দেখিয়ে দিলাম। একটা ঘর ডান দিকে ছেড়ে দিয়ে এদিকে 14টা আমি ঘর নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার যে এই ডিজাইনটা আসবে, তার জন্য আমি এখানে আবার ঘর সংখ্যা কমাবো, মানে মাঝখানে গ্যাপ দেবো। তো গ্যাপ দেওয়ার ক্ষেত্রে এখানে আমার ঘর সংখ্যা হয়ে গেল 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। এখানটা সেম রেখেছি, রেখে দিয়ে এখানে অবধি 9টা ঘর নিয়ে গেছি, নিয়ে গিয়ে একটা গ্যাপ দিয়ে দিয়েছি। তারপরে এই পার্টটা আমি পরে বলছি, আগে এইটা আগে করে নিয়েছিলাম আমি যেইভাবে করেছি তোমাদেরকেও সেইভাবেই বলছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে 9টা হলো, হওয়ার পরে এই লাইন আমি ঠিক রাখবো, রেখে দিয়ে এখানে আমার একটা ঘর কমলো, তাহলে হয়ে গেল 9-এর পরে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 9-এর পরে 8টা হলো, তারপরেও একটা ঘর কমালাম, 7টা হলো, তারপরেও একটা কমিয়েছি, তাহলে 6টা হলো। হয়ে যাওয়ার পরেও যে একটা কমিয়ে দিয়েছি, দিয়ে 5টা হলো। দেখো 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা যেই হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানটা দেখো সেম রেখেছি, রেখে দিয়ে আমি এদিকে একটা বাড়িয়েছি, তাহলে 5টার পরে এখানে ঘর সংখ্যা কটা হয়ে গেল? 6টা। 6টা হয়ে যাওয়ার পরে এখানে আবার ঘর সংখ্যা দেখো সমান রেখেছি, রেখে দিয়ে এখান থেকে দুটো ঘর কমিয়ে দিয়েছি, দিতে হয়ে গেল 4টে। তাহলে এরকম 4টের ঘর আমি দুটো করেছি, একটা, দুটো। দেওয়ার পরে আবার ডান দিকে একটা ঘর বাড়িয়েছি, বাড়িয়ে মানে এদিক দিয়ে কমিয়ে এদিকে বাড়িয়েছি ডান দিকে, তো 4টে হয়ে গেল। তারপরে ডিজাইনটা ঠিক রাখার জন্য এখানে আবার 3টে করেছি, মানে এদিকটা সেম রেখেছি, রেখে এখানে একটা কমিয়ে দিয়েছি। তো 4টের পর 3টে, তাহলে দুটো 4টে হলো, তারপরে আবার একটা 4টে, তারপর 3টে হয়ে যাওয়ার পর আমার এই পোর্শনটা কিন্তু হয়ে গেল। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই ঘর সংখ্যাটা হবে। তো এটা হয়ে যাওয়ার পর আমি তো এখান অবধি বলে থেমে গেছিলাম, যে এই ঘর অবধি, 14টা ঘর অবধি, এই যে 27-এর পরে যে 14টা ঘর নিয়েছিলাম, তো 14টা ঘরের যে এই শেষ অবধি, মানে এই শেষ থেকে একটা বাড়িয়েছি। 14টা ঘরের কথা কিন্তু আমি বলছি, 14 নম্বর। তাহলে 14 ঘরের এখান থেকে যদি একটা বাড়াই, বাড়িয়ে এখানে 4টে সেম রেখেছি, তাহলে একটা যখন বাড়িয়েছি আর এখানে 4টে, তাহলে 4টে একটা 5টা, তাহলে এখানে কিন্তু একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়ে গেল। তো 5টা হয়ে যাওয়ার পরে পরের ঘরটাতে আমার হয়ে গেল এইদিকে একটা কমিয়েছি আর এদিকে দুটো বাড়িয়েছি, তাহলে কি হয়ে গেল? একটা কমিয়ে দুটো বাড়ালাম যখন, তাহলে এখানে ঘর সংখ্যা হয়ে গেল 6টা। তাহলে কিন্তু আগের লাইনে ছিল 5টা, এখানে হয়ে গেল 6টা। কিন্তু কোনটা কোন দিকে ঘরটা আমি বাড়াচ্ছি সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তাহলে 6টা হয়ে যাওয়ার পরে এই জায়গাটা আমি সেম রেখেছি, তাহলে এখান অবধি 6টা ঠিকই আছে, তারপরে আমি 4টে বাড়িয়েছি, তাহলে 6টা আর 4-এ কটা হয়ে গেল? 10টা। 10টা বাড়ানোর পরে, মানে 10টা হয়ে যাওয়ার পরে পরের লাইনগুলোতেও কিন্তু সেমই করেছি। দেখো এই যে এই লাইনটা তো আমি একটা এদিকে কমিয়েছি, এদিকে বাড়িয়েছি, তাহলে 10টা 10টাই হয়ে গেল, কিন্তু তার পরেরটাতে 11 হয়ে গেল। কেন বলো তো? এখানটা সেম রেখেছি, রেখে দিয়ে এই দিকে বাড়িয়েছি একটা, তাহলে 10-এর পরে একটা বাড়িয়েছি, তাহলে 11টা হলো। সেই 11-এর ঘর কিন্তু পরেরটা লাইনেও হলো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে এখানেও একটা 11 লাইন হয়ে গেল। তাহলে দুটো 11 লাইন কিন্তু হলো, দুটো 10-এর লাইন, দুটো 11 লাইন, কিন্তু ঘরটা কোন দিকে বাড়িয়েছি সেটা কিন্তু দেখে নিতে হবে। তো তারপরে কি হলো, এই দিকটা সেম রেখেছি, রেখে দিয়ে এখানে একটা কমিয়েছি, তাহলে কি হলো 11 থেকে তো একটা আমি কমিয়ে নিলাম, তাহলে 10 হয়ে গেল। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে
দুটো 11-এর পরে কিন্তু একটা 10-এর ঘর হয়ে গেল। 10-এর ঘর হয়ে যাওয়ার পরে এই দিকে একটা কমিয়েছি আর এদিকে একটা বাড়িয়েছি, তাহলে এখানেও সেমই হয়ে যাবে, 10ই হবে তো। 2 4 6 7 8 9 10, তাহলে দুটো আবার 10-এর ঘর হয়ে গেল। হয়ে যাওয়ার পরেও উপর দিকেও সেই সেমই করেছি, একটা কমিয়েছি একটা বাড়িয়েছি, তাহলে এখানেও 10। তারপরের লাইনেও কিন্তু সেম হয়েছে, একটা কমিয়েছি একটা বাড়িয়েছি, তাহলে সবেতেই কিন্তু 10 হয়ে গেল। তাহলে 10-এর লাইন কটা হয়ে গেল? 1 2 3 4টে, 4টে 10-এর লাইন হয়ে গেল। প্রথমে দুটো 10-এর লাইন, দুটো 11-এর লাইন, তারপরে 4টে 10-এর লাইন হলো। হওয়ার পরে লাস্টে 4টে শুধু এইখানে একটা ঘর ছেড়েছি আর এখানে 5টা ঘর ছেড়েছি, ছেড়ে দিয়ে মাঝখানে 4টে ডিজাইন মানে ঘর তুলেছি, যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো এই মাথাটাও হয়ে গেল, এই সাইডটা আগে বললাম, তারপরে এটা হলো। হয়ে যাওয়ার পরে আমি আবার নিচের দিকে নামবো। নিচের দিকে এই যে এই ঘরটা যে দেখিয়েছিলাম 27টার ঘর, তাহলে 27টা ঘরের উপর দিয়ে আমি এইখানে দুটো ঘর ছেড়েছি, আর আমার তো এইটা হয়েই গেছে 14টার ঘর, 14টার ঘরে একটা ছেড়েছি, তাহলে ছেড়ে দিয়ে আমার এখানে ঘর সংখ্যা হয়ে গেল কটা? 2 4 6 আর 9টা। এখানে ঘর সংখ্যা হয়ে গেল আমার 9টা। এখানে একটা ছেড়েছি, এখানে দুটো ছেড়েছি, দিয়ে এখানে 9টা। তার উপরে এখানে দেখো দুটো ছেড়েছি, এখানে একটা, তাহলে 9টার থেকে 3টে বাদ দিলে কটা হয়ে যাচ্ছে? 6টা। দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা হয়ে যেতে আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এবার তো নিচের দিকে নামবো। নিচের দিকের ক্ষেত্রে কি হয়েছে? এই যে এই 27টার ঘর, 27টার ঘরের তলা দিয়ে নামবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 27টার নিচের দিকে মানে এইটাকে সেম রেখে 12টা ঘর হলো। 12টা ঘরের মাঝখানে একটা গ্যাপ দিলাম, দিয়ে আমি 4টে ঘর তুলে উপর দিকে একটা ঘর বাড়ালাম, তাহলে দেখো ডিজাইনটা কিন্তু এটার সঙ্গে এটা খাপ খেয়ে যাচ্ছে। তাহলে 4টে একটা হয়ে গিয়ে এটা মিটে গেল কিন্তু। তারপরে নিচের দিকে এখানে তো 12টা ছিল, তাহলে 12টার থেকে এখানে আমি একটা কমিয়েছি, তাহলে 11টা হওয়ার কথা, কিন্তু আমি এই দিকে দেখো 4টে বাড়িয়েছি, তাহলে 11-এর সঙ্গে 4 যোগ করলে কটা হচ্ছে? 15টা। তাহলে দেখো গুনে দেখিয়ে দিই 15টা আছে নাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এই লাইনটা আমার হয়ে গেল 15। তাহলে প্রথমে ছিল 12, তারপরে হয়ে গেল 15। 15টার পরে আমি এদিকে আবার একটা ঘর কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এদিকেও একটা কমিয়েছি, তাহলে দুদিকে যদি একটা করে কমাই তাহলে হয়ে গেল 13। তারপরের লাইনেও দেখো সেম করেছি, একটা করে ঘর কমিয়েছি, তাহলে হয়ে গেল 11। 1 2 3 4 5 6 7 9 10 11, তাহলে 11টা হয়ে যাওয়ার পরে এদিকে দেখো দুটো ঘর কমিয়েছি আর এদিকে একটা, তাহলে 3টে কমিয়ে দিয়েছি, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কটা হয়ে যাচ্ছে? 8টা। দেখো 8টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা। তারপরে একটা ঘর এদিকেও কমিয়েছি এদিকেও কমিয়েছি, কমিয়ে দিয়ে তাহলে ঘর হয়ে গেল 6টা, 2 4 6টা। তাহলে আমার এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে পড়ে রইল শুধু এইখানটা। তাহলে এখানটার জন্য আমি কি করেছি বলতো? এই ডিজাইনটার জন্য আমি যে এই যে 27টার যে ঘর, 27টার ঘরটাই কিন্তু মেন, ওখান থেকে কিন্তু আমার ডিজাইনগুলো এদিকে এদিকে গেল, এখানের ডিজাইনটাও নামবে। তো 27টার আমার এইখানটা পোর্শনটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমার যে এই মাঝখানের গ্যাপটা, এইটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটাতে একটা লাইন ছেড়ে দিয়ে আমার এখানে ঘরটা উঠলো। তাহলে এই মাঝখানের গ্যাপটা কটা ছিল? 2 4 6 7, তাহলে এই যে মাঝখানের গ্যাপটাতে ঘর সংখ্যা ছিল 7টা, তাহলে আমার 7টা দিয়ে আবার ঘর উঠতে শুরু করলো, মানে নিচের দিকে নামছি কিন্তু আমি ডিজাইনটা, তাহলে 7টা হলো। 7টা হওয়ার পর এদিকে একটা বাড়ালাম, এদিকে দুটো, তাহলে 7টার সঙ্গে 3টে যদি বেড়ে যায় 10টা হয়ে গেল। 10টার পরে কি হয়েছে? আবার একটা করে দু সাইডে বাড়ালাম, তাহলে 12টা ঘর হয়ে গেল কিন্তু। তাহলে 7টা 10টা 12টা, 2 4 6 8 10 12, তাহলে 3টে লাইনে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার আবার ঘর কমবে, দুদিকে ভাগ হবে। তখন কি হচ্ছে? এই যে 12টা যে ঘর আছে তার মধ্যে এখানটা সেম রেখেছি, সেম রেখে দিয়ে আমি কি করছি? 5টা ঘর তুলেছি, 2 4 5টা, দিয়ে মাঝখানটা ছেড়ে দিয়েছি ভরাটের জন্য। তাহলে 1 2 3 4 5টা, এখানটা কিন্তু সেম রেখেছিলাম, তাহলে 5টা ঘর দিয়ে নিচের দিকে আবার কিন্তু 5টা নামবে, এদিকে একটা বাড়িয়েছি এদিকে একটা কমিয়েছি, তাহলে এরকম 5টার ঘর দেখো 4টে নামলো, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, কিন্তু ঘরটা কোন দিকে নামছে আর কোন দিকে মানে বাড়ছে আর কোন দিকে কমছে সেটা কিন্তু দেখে নিতে হবে। তো 4টে ঘর কিন্তু আমার নামলো 5টা,
তারপরে কি করেছি বলো তো, 4টে ঘর নেমেছে। এদিকে একটা বাড়িয়েছি, এদিকে 2টো কমিয়ে দিয়েছি, তার জন্য এখানে 4টে হয়ে গেল। তারপরে এখানটা সমান রেখে এদিকে একটা কমিয়ে দিয়েছি, তাতে 3টে হয়ে গেল। দেখো ডিজাইনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে আর আমি এটা প্রথমেই বললাম যে এই খয়েরি কালারটা দিয়ে ভরাট করেছি বলে দেখতে খুব সুন্দর লাগছে। তো তাহলে এই দিকটাও হয়ে গেল। এবার বাকি রইল এখানটা আর এখানটা। তো এখানে যখন আমি 5টা ঘর তুলেছিলাম তখন মাঝখানে আমি 2টো গ্যাপ দিয়েছিলাম, দিয়ে আমি এই সাইডে ঘর তুলেছিলাম। 12টার যেহেতু ঘর ছিল, তাহলে 5টা হয়ে গেছে, 2টো হয়ে গেছে ফাঁকা দিয়ে, তাহলে 5টা 2টো 7টা ছাদ দিয়ে দিয়েছি। তাহলে আর কটা থাকছে, 5টা ঘর থাকছে, কিন্তু আমি একটা ঘর এদিকে বাড়িয়েছি। বাড়াতে আমার কটা হয়ে গেল, 6টা। 1 2 3 4 5 6। তাহলে এখানটায় যখন 5টা হচ্ছে, এখানে কিন্তু 6টার লাইন হলো। 6টার লাইন কিন্তু তারপরের লাইনেও আসবে। দেখো এদিকে কমছে, এদিকে বাড়ছে, তাহলে 2টো 6টার লাইন হলো। হওয়ার পরে এদিকে একটা কমলো, কিন্তু এদিকে 2টো বাড়লো। তাহলে কি হয়ে গেল, 7টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7। তারপরের বারে এখানে কমলো, কিন্তু এখানে বাড়েনি, তাহলে এখানে হয়ে গেল 6টা। তারপরে এখানে একটা কমলো, এখানে 2টো কমলো, কমতে হয়ে গেল 1 2 3। তাহলে এখানে 2টো, এখানে একটা কমেছে, 3টে কমে গেছে, তাই 3টে ঘর পড়েছিল, সেই এখানে 3টে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার এখানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর বাকি রইল এখানটা। আর এখানটার ক্ষেত্রে 2 4 5, এখানের যে এই 5 আর এখানের যে এই 6, এই দুটোর মাঝখানে 2টো 2টো করে ঘর গ্যাপ দিয়ে আমি এখান থেকে 3টে ঘর তুলেছি। তাহলে এখানের 5 আর এখানের 6, 6 5 11, মাঝখানে ছিল 7টা ঘর। তার মধ্যে আমি 4টে ঘর বাদ দিয়ে দিলাম, দুদিকে 2টো 2টো করে বাদ দিয়ে এখানে আমি 3 নম্বর ঘর থেকে তুলেছি, মানে 3টে ঘর তুলেছি। তাহলে 3টে তোলার পরে এদিকে একটা বাড়িয়েছি, বাড়িয়ে 4 হলো, কিন্তু এদিকে আবার 2টো বাড়িয়েছি, তাহলে 6টা হয়ে গেল। তাহলে 6টা বাড়িয়ে মানে 3টের পরে 6টার ঘর হলো। হয়ে যাওয়ার পরে এখানে 2টো, এখানে 2টো সেম সেম রেখেছি, এই লাইনটা কিন্তু সেম রেখেছি। তাহলে প্রথমে 2টোর ঘর, তারপরে 2টোর ঘর, তারপরে 3টে 3টে 3টে, তারপরে লাস্টে 2টো দিতেই আমার কিন্তু এই যে প্রথমে যে আমি ডিজাইনটা তুলেছিলাম সেই ডিজাইনে কিন্তু আমার মিশে গেল। এই যে প্রথমে যে আমি এই ঘরগুলো তুললাম সেই ডিজাইনে কিন্তু মিশে গেল বা মিলে গেল। তো এখানটাও হয়ে গেল। এবারে যেই 1 নম্বর, যে 6 নম্বরের যে ঘরটা ছিল, এই মাথা থেকে আমি 2টো ঘর নিলাম, এখানে একটা সমান রাখলাম আর এখানে একটা বাড়ালাম, তো 2টো হলো। হওয়ার পরে আমার 1 2 3 4, 4টে ঘর, দুদিকেই একটা করে বাড়ালাম। তারপর এই লাইনটা সেম রেখে দিয়ে 4টের পরে আমার 5টা ঘর হলো, তারপরে আবার 4টে, তারপর 3টে দিতে কিন্তু আমার ডিজাইনটা পুরোপুরি চলে এলো। তো এইভাবে কিন্তু কলকা ডিজাইনটা একই ডিজাইনের 4 দিকেই হবে, এই দিক, এই দিক, এই দিক, এদিকে, মানে 4 দিকে কিন্তু সেম ডিজাইন হবে। কিন্তু শুধু দেখে নিতে হবে যে ঘরগুন্তিতে যেন ভুল না হয়। তো একটা যখনই তোলা হয়ে যাবে, তোলা হয়ে গেলে কিন্তু তারপরেরটা করতে অসুবিধা হবে না, কারণ এটা দেখে দেখেই কিন্তু সেই জিনিসটা মানে উল্টোর দিকেরটাও করা যাবে বা কোনাকুনি ভাবেও করতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু প্রথমে একটা কলকা ডিজাইন দেখে নিতেই হবে, নাহলে কিন্তু এই ডিজাইনটা করা যাবে না। ঘরগুন্তিতে ভুল করাও যাবে না, আর ডিজাইনটা ভাবে ঠিক মতন আসবেও না। তাই ঘরগুন্তিটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু পুরোটাই আমি বলে দিয়েছি। আর যখন আমি ডিজাইনটা করছিলাম তখন আমার লাইভ ভিডিওতেও দেওয়া আছে, সেখানেও কয়েক সময় গন্ডগোল হয়েছিল। কিন্তু ওখানের থেকে আমি যখন বলে দিলাম যে কোনটার পর কটা ঘর নিয়েছি, সেই ঘরটা দেখে যদি কেউ করবে ভাবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ডিজাইনটা উঠবে। তো আজকে শুধু কলকা ডিজাইনটার এই যে এই সবুজ পাটের কাজটা বললাম, এর পরের সেকেন্ড পার্টে কোনটা আসবে বলো তো, এই ডিজাইনটা কিভাবে করেছি সেটা দেখাবো। তারপরে থার্ড পার্টে এইটা দেখাবো। এই 3টে কাজ হয়ে গেলে তারপরে বাকি যা থাকবে সব জায়গা তো ভরাট হবে। সেটা তো ভরাট আমি যেহেতু খয়েরি কালার দিয়ে করেছি, তোমরা যে কোনো কালার দিয়েই করতে পারো, তোমরা তোমাদের মতন উল চুজ করবে। তো যদি সেকেন্ড পার্টটাও দেখতে চাও বা এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ডিজাইনটা যদি ভালো লাগে তো শেয়ারও করতে পারো, আর কিছু জিজ্ঞাসা থাকলে তাও জানাতে পারো। কিন্তু ডিজাইনটা করার সময় আগেও বলেছি, এখনও বলছি, ঘরগুন্তিটা খুব বেশি জরুরি। তাই আগে ঘর যদি গুনে নেওয়া যায় তবেই কিন্তু ডিজাইনটা তুলতে পারবে। কিন্তু ডিজাইনটা তুলতে গিয়ে তারপর লাস্টে ঘর কম পড়ে গেল, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে।
তাই ঘর গুনতিটা একটু দেখে নেবে।